আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ রান্না করব দেশি মুরগি। সব মশলা দিয়ে আর অল্প সরিষার তেল দিয়ে এভাবে হাতে ভালোভাবে মেখে নেবেন। মাখানো শেষ। এখন ম্যারিনেট করে রাখবো মুরগিটা কমপক্ষে 10 মিনিট। ঢাকনা দিয়ে দিব, তারপর এক পাশে রেখে দিব মাংসটা। পাতিলে তেল দিয়ে প্রথমে দেবো একটু রসুন কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর 2 মিনিট মতো নাড়তে হবে, একটু ব্রাউন কালার হয়ে আসে যাতে। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, এলাচ, লং, তারপর দিলাম একটা স্টার এলাচ। এবার একটু ভালো করে নেড়ে নিব সব মশলা একসাথে। এখন মুরগিটা দিয়ে দিব। দেখুন ম্যারিনেট করা মুরগির টাকাটা, এখন এই মুরগিটা দিয়ে দিব। আস্তে আস্তে আমরা তেলে মুরগিটা দিয়ে দিব। এভাবে দিব, আস্তে আস্তে করে দিতে হবে যাতে তেল ছিটে না। আমি মুরগিটা মাখানোর সময় মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ, আমার বানানো গরম মশলা গুঁড়ো, লবণ, একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম। 3-4 মিনিট পর ঢাকনা উল্টে দেখলাম পানি বের হয়েছে। দেখুন, যেহেতু শক্ত মুরগি দেশি, তাই 10-15 মিনিট মতো একটু সিদ্ধ হতে দিতে হবে। এখন 5 মিনিট, আরও 5 মিনিট দমে দেবে, সিদ্ধ হতে দেবে মাঝারি। আমি মশলা মাখানো পানিটা দিয়ে দিচ্ছি, এটা নর্মাল পানি, পরে ঝুল দিব কুসুম গরম পানি। আজ রান্না করবো আলু দিয়ে। দেখুন আলুকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিব, এভাবে দিব আলু। আমরা আলু এভাবে দিই, আলুকে আগে ভেজে দিই না, আমরা কাঁচা আলু দিয়ে খেতে পছন্দ করি। নেড়ে চেড়ে এখন অ্যাড করব ঝোলটা। আজকের মাংসটা একটু ঝোল হবে, বেশি দিব না, মাঝারি দিব। 1 থেকে 1.5 কাপ ঝোলটা দিব। একটু রেখে দিয়ে এখন গ্রেভি রেখে দেওয়ার পর এখন পানি দেওয়ার পালা। দিলাম গরম পানি 1 কাপ, প্রয়োজন আরও আধা কাপ দিতে। পানি দিলাম 1.5 কাপ মতো, দেওয়ার পর আবার ডেকে দিব। 10 মিনিট মতো হতে দিব মাংসটা। যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে সিদ্ধ হতে, নরম হতে। ঢাকনা উল্টে দেখব পানি টেনে এসেছে। 2টা লাল মরিচ দিয়ে দিব উপর থেকে। মাংস সিদ্ধ হয়ে এসেছে আমাদের মাংস, পানিও টেনে। মাংস রান্না হয়ে গেছে। দেখুন কালারটা দারুণ এসেছে, অসাধারণ লাগছে, দেখে লোভ লাগছে। খেয়ে দেখবেন আমার মতো করে রান্না করে, আশা করি অসম্ভব ভালো হয়েছে। সব মাংসই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম থাকবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে। ঝোলটা এইরকম হবে, বেশিও না পাতলাও না, আবার বেশি ঘনও না। ওয়াও, অসাধারণ, মাশাআল্লাহ, কালারটা দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে, দেখে লোভ লাগছে না আপনাদের? আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখুন।